হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর আমি আছি খুব ভালো, কারণ আজ যে আমার দাদার বিয়ে। তো দাদার বিয়ে বলে কথা, বরযাত্রী হিসেবে কিন্তু আমরা প্রত্যেকে রওনা দিয়ে দিই। ওই উত্তর গেটের সামনে দিয়ে গিয়েছিলাম, আর গিয়ে সোজা পৌঁছাই সেই কনের বাড়ির সামনে। এবার যে ধীরে ধীরে আমার দাদাও এসে পৌঁছায়, আর দাদা এসে পৌঁছাতেই তোড়ঝোড় শুরু হয়ে যায় কনের বাড়িতে। আচ্ছা, এটা হচ্ছে অভিষেক রেস্টুরেন্ট, যেখানে আমার দাদার বিয়েটা হয়েছিল, আর আমরা ছিলাম বরের পক্ষের থেকে। তো আমরা কিন্তু প্রত্যেকে চলে গিয়েছিলাম, আমার সঙ্গে আমার মামিমুনি, মামা এবং দাদার বাড়ি অনেকে আমাদের কিন্তু অতিথিরা ছিল। এবার দাদা গিয়ে বসে পড়ে সেই চেয়ারে, যেখানে আমার দাদাকে বরণ করে নেওয়া হবে। যাই হোক, ভিড়টা বেশ ছিল, আর এখানে দাদার বন্ধুরা মিলে কিন্তু অনেকটা মজা করছিল, আর বন্ধুদের সাথে দাঁড়িয়েছিল আমার বাবাও ওইখানে, দেখাই যাচ্ছে। তো আমরা তো বিয়ে বাড়ির যে এন্ট্রিটা বেশ জমজমাট করেছি, তোমরা একটু দেখো তাহলে। দাদার পেছন পেছন করে আমরাও কিন্তু চলে আসি একদম মেইন ডেস্টিনেশনে। এবার চলো যাওয়া যাক মেইন ভেন্যুতে, যেখানে রয়েছে কনে। আর তার আগে একটু গনু বাবার সাথেও দর্শন করে নিই। এবার হচ্ছে এটা মেইন ভেন্যু, যেটা রয়েছে অভিষেক রেস্টুরেন্টের ঠিক পেছনে। এটা কিন্তু তাদের একটি ভালো এমবিয়েন্স রয়েছে, যেখানে বিভিন্ন ওয়েডিং বা বিভিন্ন রিসেপশনের মতো বিভিন্ন অনুষ্ঠান করা হয়ে থাকে। আর গিয়ে সোজা দেখা হয়ে যায় বৌমনির সাথে। বৌমনিকে যে কি মিষ্টি লাগছিল কি আর বলবো। যাই হোক, আমি সামনে থেকেও এক দুইটা ছবি ভিডিও নিয়েছিলাম। তোমাদের কাছে আমাদের বৌমনিকে কেমন লেগেছে জানিও। তাছাড়া এমবিয়েন্সটাও ছিল ভীষণ সুন্দর, সত্যি অসাধারণ সাজিয়েছিল সেদিন। তারপর এক এক করে আমরা প্রত্যেকেই ছবি আর ভিডিও নিয়েছিলাম, সঙ্গে নিয়েছিল মামু আর মামিমনিরও ছবি ভিডিও। এবার ধীরে ধীরে বিয়ের দিকে এগোতে থাকবে। তার আগে খাওয়া দাওয়াটা তো শুরু করা যায়, তাই কি না? না না, ভাত খাবো না, এখন খাবো স্টার্টার, ওই ফুচকা, কোল্ড ড্রিঙ্কস, যেখানে নজর পড়ে সবার। আচ্ছা, তার আগে গিয়ে যায় ওই যে পকোড়া ছিল, সেখানে কিন্তু ছিল দুই টাইপের, মানে চিকেন আর ভেজ, দুই টাইপের পকোড়াই ছিল। তো আমি তো প্রথম ভেজটা নিলাম। তারপর দাদাটা বলছিল যে এখন ভেজ আছে, চিকেনটা এখন নেই, একটু ওয়েট করতে হবে। ভেজটা হাতে নিতে দেরি, চট করে দেখি ডান দিক থেকে চিকেন পকোড়া নিয়ে চলে এসছে একটা দাদা। তো সেখান থেকে চিকেনটা নিয়ে নিলাম। দেখো, বিয়ে বাড়ি আর বাঙালি তাদের একটাই মিল, তা হচ্ছে ভাত কতটুকু খেলো সেটার দিকে নজর নেই, শুধু পকোড়া খাবে আর নর্মাল স্টার্টারের দিকে নজর। এবার আমি তো একটু ঢং করবই, তাই পকোড়াটা কেমন হয়েছে ঢং করে দেখালাম। আর এখানে শিবম নিয়ে এসেছিল, কি রে তুই খাচ্ছিস? ও মাথা নাড়ছিল আর ভেবেছে আমি ছবি তুলছিলাম। যাই হোক, বাবা না চলে যাবে বলছিল, তাই বাবা আগেই খেতে বসে গেছে একা একা। যেহেতু বাবার আমি গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে, তো বাবা খেয়ে চলে গিয়েছিল, আর আমি গিয়েছিলাম রাহুল, মামিমুনি, মামুদির সাথে পরে। তো এখান থেকে কিন্তু শুরু হয় বিয়ের পর্ব। স্টার্টার আইটেম খাওয়ার পর শরীরে যখন একটু এনার্জি পেলাম, এবার ভাবলাম চল কুঞ্জ তো শুরু হবে, সেখানে গিয়ে একটু নাচানাচি করব। কিন্তু এখানে সবাই ওয়েট করছে কেন? ও আচ্ছা, বৌমনি এবার যে আসবে কুঞ্জতে, আর দাদা বৌদির প্রথম দেখা হবে আজকের দিনে। যাই হোক, আমার দাদা কিন্তু আগে থেকে বৌমনির জন্য ওয়েট করছিল, সেটা কিন্তু আর চোখ ফেরানো যাচ্ছিল না। এইবার অবশেষে বৌমনি ছুটে আসলো দাদার কাছে ওই শুভ দৃষ্টির জন্য। বৌমনিকে কি মিষ্টি না লাগছে, তাই তো। এবার কিন্তু এখানে বাজনা ছিল, আর সানাইয়ের সুরে সুরে শুরু হয় তাদের বিয়ের পর্ব। বাঙালি বিয়ের যে রিচুয়ালসগুলি না, সত্যি মন কাড়া, কত ভালো লাগে বলো তো। তাই বলি, পুনর্জন্ম বলে যদি কিছু হয়ে থাকে, তাহলে আমি আবার বাঙালি হতে চাই, বস বাঙালি। যাই হোক, এবার তো কিছুটা বিয়ের পর্ব দেখলাম। এবার রাহুলকে বললাম, রাহুল চল খাবারটা আগে কমপ্লিট করি, তারপর না হয় বাকি বিয়েটা দেখবো। তাই আমি, রাহুল, মামিমুনি, মামু, শিবম এবং সঙ্গে আরো মামু, মাসি টাসি সবাইকে নিয়ে চলে যায় খাবারের টেবিলে। খাবার টেবিলে বসা মাত্রই চলে আসে মিক্সড ফ্রাইড রাইস, তাছাড়া রয়েছে নর্মাল রাইস, ভেটকি, নর্মাল পকোড়া, পনির, এগ, ভ্যারাইটি রকমের ফিশ আইটেমস, মিট আইটেমস, তাছাড়া তো আরও অনেক কিছু।
আর সর্বশেষ ছিল আইসক্রিম, সেটার ভিডিও করা হয়নি। যাই হোক, আমরা কিন্তু একদম সেরা করে খেয়েছিলাম আমরা প্রত্যেকে। আর যদি কে খেয়েছি সম্পূর্ণ ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমি একটি রিলস আপলোড করেছি আমার ইনস্টাগ্রামে, সেখানে তোমরা ভিজিট করতে পারো। আর যারা আমার এই ব্লগটা ইউটিউব থেকে দেখতে পাচ্ছ, ইউটিউবের শর্টসেও কিন্তু সেই রিলসটা আপলোডেড রয়েছে। যাই হোক, চলো এবার যাই বিয়ের পর্বে। বললাম না, বিয়ের রিচুয়ালস মানেই খুব সৌন্দর্য। সত্যি এক এক করে রিচুয়ালসগুলো দেখছিলাম আর খুব ভালো লাগছিল। সর্বশেষ বাড়ি যাওয়ার আগে একটু ঢং তো করতেই হবে। তোমাদের কোয়েশ্চেন থাকতে পারি আমি কেন রেড, ইয়েলো, পিঙ্ক ছাড়া শুধু ব্ল্যাক পরেছি। আমার অপশান ছিল ড্রেসে প্রচুর, তারপর সর্বশেষ সব অপশানকে বাদ দিয়ে আমি চুজ করি ব্ল্যাক। যাই হোক, সেদিনের কথা না বাদই দাও। আজকের মতো এইটুকুই। ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর সর্বশেষ যাওয়ার আগে আস্তাবলের এই লাইটিংটা দেখতে তোমাদের কেমন লাগছে তাও কিন্তু জানিও। আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই।